ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে লাউয়ের শাকের এবং কই মাছের ভর্তা একসাথে, যেটা আমাদের দেশের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার। আম্মু, আন্টি এবং নানু এদের বানাতে দেখেছি। আমি আন্টির বাসায় গিয়েছিলাম, আন্টিকে বললো যে চলো তোমাকে ভর্তাটা করে খাওয়াই। আমি তো জাস্ট কি বলবো, লোভটাই সামলাইতে পারতেছিলাম না। পরে আন্টি আর আমি দুজন মিলে ভর্তাটা করলাম। ফার্স্টে সমস্ত প্রকারের মশলাগুলো বেটে সুন্দর করে রেখেছি। এটা তারপরে লাউ পাতাগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। তারপর হচ্ছে 4টা বড় সাইজের কই মাছ, যেহেতু আমরা 4জন মানুষ ছিলাম, 4টা বড় সাইজের কই মাছ ধুয়ে তারপরে হচ্ছে রেখেছি। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে বাটা লাল মরিচের গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে তারপরে হচ্ছে এটার সাথে অবশ্যই সরিষার তেল দিতে হবে। এটার সাথে সয়াবিন তেলের কোনো কারবারই না, এটা সরিষার তেল, যাতে একটা ফ্লেভার ঘ্রাণের জন্য হচ্ছে সরিষার তেলটা দিতে হবে। এটা সুন্দর করে মেখে 4-5 মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দিলাম, সুন্দর করে মেখে, যাতে মশলাটা একটু ভিতরে ঢুকে। এবার হচ্ছে লাউয়ের পাতাগুলো, যে ধুয়ে রাখা লাউয়ের পাতা আগে রেখে দিয়েছিলাম, সেগুলো সুন্দর করে একটা প্লেটে বিছাচ্ছি। এমনভাবে লাউয়ের পাতাগুলো বিছাচ্ছি যেটা হচ্ছে ভিতরে মাছগুলো দিয়ে দিব, তো এজন্য চারিদিক দিয়ে লাউয়ের পাতাগুলো বিছিয়ে দিলাম। সবগুলো লাউয়ের পাতাই দিয়ে দিয়েছি, যেহেতু ভর্তা পরিমাণ মতো যতগুলো লাগবে 4টা মাছের জন্য ততগুলো লাউয়ের পাতা কেটে আগেই রেখে দিয়েছিলাম ধুয়ে। এবার এই পাতাগুলো বিছানো হয়ে গেলে এটার উপর একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম করে পাতায় দিয়ে। এবার বাকি যে মশলাটুকু উপর দিয়ে দেওয়া হলো। বাকি মশলাটুকু উপর দিয়ে দেন হচ্ছে পাতাগুলো সুন্দর উপর দিয়ে আর 2-4টা পাতা রেখে দিয়েছিলাম, যেগুলো উপর দিয়ে হচ্ছে পাতাগুলো বটে। তারপরে আমি আবার একটা কাজ করি, যেটা হচ্ছে যাতে ছড়িয়ে না যায়, এজন্য বটে পাতাগুলা তারপরে একটা রশি রেখে দিয়েছিলাম, যেটা ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে বেঁধে নিলাম। উপরে একটা পাতা দিয়ে নিচে একটা পাতা দিয়ে পুরা মাছটাকে সুন্দর করে, যাতে এলোমেলো ছড়িয়ে না যায়, বেঁধে নিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম ভর্তাটা করার জন্য। এটা হচ্ছে ভাত আধা হয়ে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে দিয়ে দিলে ভাতের উপর দিয়ে মরিচগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়া হলো, যেটা হচ্ছে ভাপে সিদ্ধ হয়ে যাবে। হালকা ভাপে এটা সিদ্ধ করে হয়ে যাবে। এখন হচ্ছে এই যে পাতানো হলো, দেখুন কত সুন্দর করে, জাস্ট ওয়াও, অসাধারণ। এই যে পাতাগুলোও ভর্তা হয়ে গেছে, ভিতরে মাছগুলো তো জাস্ট অ্যামেজিং। বের করে নেওয়া হলো। এখন হচ্ছে দেখা গেছে যে এখানে মাছগুলা বের হয়ে যাওয়ার পরে এই যে মাছগুলো একটা করে বের করে একদম আস্তা হয়ে রয়েছে, কোনো ভাঙাচোরা কোনো কিছুই নেই। মশলাটা ভিতরে সুন্দর মতো হয়ে গেছে, জাস্ট দেখতেই পাচ্ছেন এত সুন্দর, মাছটা একদম জুসি। ও জাস্ট খেতে যা লাগছে অসাধারণ, মাছটা খুবই জুসি এবং খুবই সুন্দর। দেন হচ্ছে লাউয়ের পাতাগুলো ভর্তা করে দেন গরম ভাত দিয়ে লাউয়ের পাতা ভর্তা এবং মাছটা সার্ভ করা হলো।